আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। মাহে রমজানে সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে আজকের পর্ব শুরু করছি। আজকের পর্বের যে ভিডিও, সে ভিডিওর মূল বিষয় হচ্ছে জবরদখলকারীকে আদালত কর্তৃক মালিকানার কাগজ দেওয়া হবে। কিভাবে দেওয়া হবে, কেন দেওয়া হবে, আর কোন জবরদখলকারীকে আদালত কর্তৃক মালিকানার কাগজ দেওয়া হবে, এই বিষয় নিয়ে বিস্তারিতভাবে আলোচনা করব। তাই ভিডিও না টেনে সম্পূর্ণ ভিডিও দেখার জন্য অনুরোধ রইল। ভিডিও দেখার পরে যদি ভালো লাগে, মন চায়, তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দিয়ে আমাদের সাথেই থাকুন। প্রিয় ভিউয়ার্স, চৌম্বকীয় বিষয় নিয়ে আলোচনা করব। বিস্তারিত করতে গেলে ভিডিও অনেক লম্বা হয়ে যাবে, তাই আমি শর্টকাট বলছি। আমার গতকালকের ভিডিওতে এক ভাই কমেন্টস করেছেন, তার নাম হচ্ছে চঞ্চল 419। তিনি প্রশ্ন করেছেন যে দখলে 30 বছর, 40 বছর, 50 বছরও যদি দখলে থাকা হয়, তাহলে আদালতের কি অধিকার আছে, বা আদালত তাকে কেন মালিকানার কাগজ দেবে এবং কিভাবে সেটা, মানে তিনি এই বিষয়টাকে একটু ভিন্ন খাতে নিয়ে গেছেন। দেখুন, আমরা যারা সমাজে বসবাস করি, আমাদেরকে কিন্তু সামাজিক রীতিনীতি, রাষ্ট্রীয় আইন দুটো আমাদেরকে মেনে চলতে হয়। তাহলে আমাদের রাষ্ট্রীয় আইন, যে আইনের দ্বারা আমরা পরিচালিত হচ্ছি, দেশের জনগণ পরিচালিত হচ্ছে, এই আইনের প্রতি সবার শ্রদ্ধাশীল হওয়া উচিত। তো আমাদের যে ভিডিও আজকে সেটি হচ্ছে যে 30-40 বছর যদি কোনো সম্পত্তি কেউ ভোগ দখলে রাখে, তাহলে তাকে আদালত কেন কাগজপত্র দিবে এবং দিতে পারে কিনা, এবং আমরা যারা ভিডিও করি তারা এটা সঠিক বলি কিনা, অসত্য কথা বলি কিনা, এটা ছিল তার একটি বিষয়। দেখুন, আমরা যদি তামাদি আইনের 28 ধারার দিকে তাকাই, বিস্তারিত না, চৌম্বকীয় কথা বলি, যে আমরা যদি তামাদি আইনের 28 ধারার দিকে তাকাই, সেখানে স্পষ্ট করে আইন কি বলতেছে। বলতেছে যেই ব্যক্তির সম্পত্তি দখলচ্যুত হয়ে গেল, সেই ব্যক্তি প্রথম 2 মাসের মধ্যে তাকে মামলা দেওয়ার কথা বলা হয়েছে সম্পত্তি ফিরে আনার জন্য। সে লোকাল থানায়ও মামলা দিতে পারে, বিজ্ঞ আদালতেও মামলা দিতে পারে। কিন্তু যে ব্যক্তি সম্পত্তি দখল করেছে, জবর দখল করেছে, সেই ব্যক্তি লাঠি শক্তি বেশি আছে, পেশি শক্তি আছে, অর্থের বল আছে, হয়তো ভয়তে পড়ে উনি এই মামলাটা জমির প্রকৃত মালিক করতে পারে নাই, তাকে হুমকি ধামকি দেওয়া হয়েছে। সেজন্যই এর তামাদি যে সময়কাল 12 বছর করা হয়েছে, যে 12 বছর পর্যন্ত তার বেদখল সম্পত্তি ফিরে আনার জন্য অন্তত পক্ষে আদালতে একটা মামলা দিতে হবে। যদি তিনি 12 বছরের মধ্যে মামলা না দেন, ওই সম্পত্তির উপরে তিনি তার অধিকার হারাবেন, মালিকানার অধিকার প্লাস আদালতে মামলা করার অধিকারও তিনি হারাবেন। এটা হচ্ছে তামাদি আইনের 28 ধারায় যে ব্যক্তির সম্পত্তি হারালো তার জন্য এই ইনস্ট্রাকশন। আর যিনি জবরদখলকারী, তার জন্য কি, যে তিনি যদি নিরবিচ্ছিন্নভাবে ওই সম্পত্তি 12 বছরের অধিক সময় জমির মালিকের সম্মুখে, জনগণের সম্মুখে মামলা মকদ্দমা ছাড়া শান্তিপূর্ণভাবে ওই জমি যদি তিনি ভোগ দখলে রাখতে পারেন, একদিনও তিনি কিন্তু অ্যাবসেন্ট থাকতে পারবেন না। উনি ওই জমিতে স্থাপনা তৈরি করে ভোগ দখলে আছেন, তাহলে 12 বছর পর্যন্ত কিন্তু তিনি থাকবে জবরদখলকারী, যদি তার নামে কোনো মামলা মকদ্দমা কোনো কিছু না হয়। তাহলে ওই 12 বছর পরে যায় তিনি কিন্তু বিরোধী দখলকারী হয়ে যাবে। তো বিরোধী দখল কারা হতে পারে? সন্তান, পাড়া প্রতিবেশীর মনে কর থেকে একজন কেয়ারটেকার নেওয়া হয়েছে, বোন, কাউকে জমিতে একজন মালিক থাকতে দিয়েছে শান্তিপূর্ণভাবে, এরা বিরোধী দখলে চলে যায়। কিন্তু জবরদখলকারীর নামে যদি সম্পত্তি ফিরে আনার জন্য কোনো মামলা মকদ্দমা না হয়, তাহলে 12 বছর পরে যায় তিনিও কিন্তু বিরোধী দখলের খাতায় চলে যায়। এই কথাটা কিন্তু বুঝতে হবে। এবং ওই যে সম্পত্তি তিনি তার ভোগ দখলে রেখেছে, ওই সম্পত্তির উপরে তার মালিকানা জন্মায় যায়, মালিকানা জন্মায়, কিন্তু তিনি মালিক হয়ে যান না। তো এই মালিকানা জন্মাইলে তাকে একটা সুযোগ দেওয়া হয়েছে
যে এই সম্পত্তির মালিকানা চেয়ে তিনি আদালতে মকদ্দমা করতে পারেন। এখন আদালতে মকদ্দমা করার পরে আদালত এই আবেদনের ভিত্তিতে সত্যতা যাচাই বাছাই করে আদালত যদি সন্তোষজনক মনে করেন যে হ্যাঁ এই ব্যক্তি দীর্ঘ 30 বছর 40 বছর 50 বছর পর্যন্ত এই জমিতে আছে, এমনকি তার নামে একটা দুইটা রেকর্ডও হতে পারে, তো এই ব্যক্তি এখন যেহেতু মামলা করছে এই সম্পত্তির মালিকানা চেয়ে তামাদি আইনের 28 ধারায় তাকে মালিকানা দিতে পারে। তো মালিকানা দিতে পারে, এটা যদি আদালতই করে, তা এই কথাগুলি তো কোনো অ্যাডভোকেট সাহেব তৈরি করে নাই বা যারা ভিডিও তৈরি করে তারা তৈরি করে নাই, এটা তামাদি আইনের 28 ধারাই বলছে। এখন ভূমি অপরাধ প্রতিরোধ প্রতিকার আইন 2023-এ আবার কি বলছে? 7 ধারায় বলছে যে জমি দখলে থাকতে গেলে 100 বছরও যদি আপনি দখলে থাকেন তাহলে আপনার কাগজপত্র লাগবে, কাগজপত্র ছাড়া আপনি জমি দখলে থাকতে পারবেন না। তাহলে প্রচলিত আইন এবং নতুন যে ভূমি আইন দুটো মিলে কিন্তু একটু সাংঘর্ষিক। এ বলতেছে জমিতে থাকতে গেলে কাগজপত্র লাগবে, আর তামাদি আইনের 28 ধারায় বলছে যে ওই জমির উপরে তার মালিকানা জন্মাই গেছে। তাহলে এখন জবরদখলকারী যখন বিরোধী দখলকারী হয়ে গেল, দখলকার হয়ে গেল, 30 বছর 40 বছর হয়ে গেল, এই ব্যক্তি তো বিজ্ঞ আদালতে মকদ্দমা করার সুযোগ থাকবে তার। প্রচলিত আইনেও বলছে মামলা দেওয়ার সুযোগ আছে, আবার ভূমি অপরাধ প্রতিরোধ প্রতিকার আইন 2023-এর 7 ধারায় বলা হয়েছে তার কিন্তু সুযোগ আছে আদালতে মামলা করার। তার কাছে কাগজ না থাকলে আদালতের কাগজ থাকলেও থাকতে হবে। তা এই যে বিষয়, এই বিষয়গুলি কিন্তু সাধারণ জনগণকে কিন্তু প্রচুর ভাবায়। আমরা নিজেরাও ভাবি যে এটা দুই ধরনের, এটা সাংঘর্ষিক হয়ে যায়। তো নতুন আইনে বলা হয়েছে যে জমির দখলে থাকলে তার একটি রেকর্ড হালনাগাদ তার নামে থাকতে হবে, তার মৃত্যুর পরে তার ওয়ারিশরা সেই সম্পত্তি ভোগ দখলে থাকতে পারবে। আদালতে মামলার রায় যদি তার পক্ষে থাকে, তাকে যদি মালিকানা দেওয়া থাকে, এই যে সেই তামাদি আইনের 28 ধারা চলে আসলো, কিন্তু যে তামাদি আইনের 28 ধারার রায় যদি তার পক্ষে যদি দিয়ে দেয় যে হ্যাঁ তাকে মালিকানা দেওয়া হলো, তাহলে সে থাকতে পারবে। আর মৃত্যুর পরে ওয়ারিশরা এই জমি ভোগ করতে পারবে, এবং তারা যদি সম্পত্তি বিক্রিও করে দেয় তাহলে যারা সম্পত্তি ক্রয় করবে দলিল বলে তারা ওই সম্পত্তিতে ভোগ দখলে থাকতে পারবে। তাহলে রাষ্ট্রীয় আইন তো সবাই মানতে হবে। তাহলে ভিডিও দেখে কেউ কেউ এই ধরনের কমেন্টস করেন যে আদালত কি করতে পারবে, আদালত তো সর্বস্ব ক্ষমতার অধিকারী, এবং এটা আইনের ধারা উপধারা বিধিমালা এই সব কিছু মিলেই তো একজন বিচারক তিনি রায় ঘোষণা করেন বা জাজমেন্ট দিয়ে থাকেন। তো এই যে আজকের যে মূল বিষয় যে আদালত কর্তৃক জবরদখলকারী বা বিরোধী দখলকারীকে আদালত কর্তৃক দলিল দিবে, দলিল কোনটি? সেটি হচ্ছে জাজমেন্ট। যদি কোনো ব্যক্তি 30 বছর 40 বছর দখলে থাকে, তার বিরুদ্ধে কোনো মামলা মকদ্দমা জমির মালিক না দিয়ে থাকে, সেই সম্পত্তি নিয়ে যদি তিনি 30 বছর 40 বছর 20 বছর অর্থাৎ 12 বছরের অধিক সময় হয়ে গেলে আদালতে মালিকানা চেয়ে তিনি মামলা করতে পারেন। আদালত যদি সন্তোষজনক মনে করে তাকে মালিকানা দেয় তাহলে তিনি মালিক হতে পারবেন, নচেত কিন্তু হতে পারবেন না। তো এ পর্যন্ত কাউকে দিয়েছে এরকম কোনো ঘটনা আমি বাংলাদেশে অন্তত শুনি নাই বা আমার জানা নাই, হয়তো অনেকের জানা থাকতে পারে, এটা এখনো পর্যন্ত দেয় নাই। তবে আদালত কর্তৃক যদি দেয় তাহলে তিনি মালিক হতে পারবেন, নতুবা তার পক্ষে মালিকানা পাওয়া সম্ভব না। আশা করি আপনারা এই কথাটি বুঝতে পেরেছেন। এবং এই যে চঞ্চল নামে 419 উনি একটা আইডি দিয়ে আমাকে যে কমেন্টসটি করছিল যে আদালত কর্তৃক কিভাবে জাজমেন্ট দেয়, আদালত জাজমেন্ট দিতে পারে সে ক্ষমতা আদালতের আছে, এবং তামাদি আইনের 28 ধারাও সেটি বলছে, এবং ভূমি অপরাধ প্রতিরোধ প্রতিকার আইন 2023-এর যে 7 ধারা সেখানেও এই কথাগুলি বলা আছে। আজকের মতো ভিডিওটি এখানে শেষ করব, আগামীতে দেখা হবে অন্য কোনো ভিডিও নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।